হাই, ওয়েলকাম কেমিস্ট্রি ক্লিনিকে। তো ওয়েস্ট বেঙ্গলে এখন স্টে ভ্যাকেন্সি রাউন্ড চলছে নিট 2025-এর কাউন্সিলিংয়ে। তো তোমরা কাল চয়েস ফিলিং কিছুজন করেছো, বা আজকেও কিছুজন চয়েস ফিলিং করবে। তো চয়েস ফিলিংয়ের লাস্ট ডেট আজকে, তোমরা সেটা ভালোভাবেই জানো। আর রেজাল্ট পাবলিশ হবে 17 তারিখ, সেটাও তোমরা মোটামুটি ইনফরমেশান পেয়েও গেছো। আর যেটা অ্যাডমিশন হবে সেটা হচ্ছে 18, 19, 20 তারিখ, যেটা স্টে ভ্যাকেন্সির অ্যাডমিশন ডেট। তো স্টে ভ্যাকেন্সিতে কিছু জিনিস তোমরা মাথায় রেখে তোমরা চয়েস ফিলিং করেছো বা করবে, যারা আজকে করবে, বুঝতে পারলে। আর সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট ছিল কারা কারা স্টে ভ্যাকেন্সির জন্য এলিজিবল। তো স্টে ভ্যাকেন্সির জন্য কারা কারা এলিজিবল, তারা ওয়েস্ট বেঙ্গল এমসিসির WBMCCর অফিসিয়াল ওয়েবসাইটে যাও, দিয়ে দেখতে পাবে এলিজিবল ক্যান্ডিডেট লিস্ট অনলাইন স্টে রাউন্ড। মানে যারা যারা স্টে রাউন্ডে পার্টিসিপেট করতে পেরেছো, দেখবে তাদের নাম কিন্তু স্টে রাউন্ডেই দেওয়া আছে। মানে এই ওয়েস্ট বেঙ্গল এমসিসির ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু তোমাদের নাম সার্চ করে দেখো, তোমাদের নাম পেয়ে যাবে। আর যাদের নাম নেই তারা কিন্তু স্টে রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে না। তো আশা করি কারা পারবে না, কারা পারবে তারা আগেই জেনে গেছো। তো তোমরা কিন্তু ওয়েবসাইটটা ভিজিট করে দেখতে পারো কারা কারা স্টে রাউন্ডে মানে পার্টিসিপেট করতে পারছো। তো স্টে রাউন্ডে যাওয়ার আগে তোমরা কিছু রুল মাথায় কিন্তু রেখো। সেটা হচ্ছে কি, রুল নম্বর 1, তোমাদের যদি সিট অ্যালটমেন্ট হয় সেটা তুমি রিজাইন করতে পারবে না, বুঝতে পারলে। স্টে ভ্যাকেন্সিতে তুমি যদি কোনো সিট পাও এবং তুমি অ্যাডমিশন নাও, ওর পরে কিন্তু আর রিজাইন করা যাবে না। এটা তোমরা জানো, তোমরা জেনে গেলে মোটামুটি। আরেকটা ব্যাপার হচ্ছে কি, যদি কলেজ অ্যালোটেড হয় এবং অ্যাডমিশন না নাও, তাহলে এই ইয়ারে সেরকম ক্লিয়ার করে বলা নেই যে তোমরা নিট 2026 দিতে পারবে কি পারবে না। আগের রুল ছিল যেটা, সেটা হচ্ছে রুল কী ছিল, সেটা ছিল নিটে বসতে পারবে কিন্তু তোমরা কাউন্সিলিং করতে পারবে না। তো যারা স্টে রাউন্ডে সিট অ্যালটমেন্ট হয়েছে কিন্তু অ্যাডমিশন নিতে চাইছো না, তারা কিন্তু ওটা ক্লিয়ার করে এখনও কিন্তু বলা নেই তো নিট 2025-এ বসতে পারবে কি পারবে না, তাহলে ধরে নাও পারবে। হয়েছে, চলো। আর 3 নম্বর রুল কি, যদি তুমি স্টে ভ্যাকেন্সি রাউন্ডে কলেজ পেয়ে অ্যাডমিশন নাও, তাহলে কিন্তু নেক্সট ইয়ার যদি আবার নিট দিয়ে, তোমরা কেউ ধরো বিডিএসে ঢুকেছো, তো আগের বার ধরো নিট 2026 দিয়ে তোমরা MBBS কলেজ পেয়েছো, তাহলে কী হবে, তখন কিন্তু তোমরা যে বিডিএস কলেজে ভর্তি হয়ে আছো, যদি গভর্নমেন্ট হও, তাহলে তোমরা কিন্তু বন্ড অ্যামাউন্টটা যেটা 1 লাখ আছে সেটা পে করতে হবে, তারপরে সিটে রিজাইন দিয়ে তোমরা আবার ভর্তি হতে পারবে। এবং যারা প্রাইভেট কলেজে ভর্তি হয়ে আছো তাদের কিন্তু টোটাল ফিসটা পে করতে হবে, বুঝতে পারলে। নিট 2025-এ যারা ভর্তি হয়ে আছো এবং তারা যদি নিট 2026-এ আবার নিট দিয়ে তোমরা যদি বেটার কোনো অপশানে যেতে চাও, তাহলে তোমাদের কিন্তু বন্ড অ্যামাউন্ট বা প্রাইভেট হলে তাদের টোটাল ফিসটা পে করে তোমরা সিটটাকে রিজাইন করবে। হয়েছে, এটা ছিল তার রুল। এবং গতকাল কিন্তু স্টে ভ্যাকেন্সির জন্য ওয়েস্ট বেঙ্গলের সিট ম্যাট্রিক্স প্রকাশ হয়েছে। তো সেই সিট ম্যাট্রিক্স অনুযায়ী আমরা দেখব কতগুলো গভর্নমেন্ট MBBS সিট, কতগুলো সেমি গভর্নমেন্ট MBBS এবং প্রাইভেট সিট কতগুলো ছিল। এবং তোমরা এখানে জানবে একটা নিউ কলেজ অ্যাড হয়েছে, PKG, যেটা অনেক আগে থেকেই আমরা বলে এসেছি অ্যাড হবে, তো লাস্টে স্টে রাউন্ডেই অ্যাড হলো। তো দেখে নাও গভর্নমেন্ট MBBS সিট কত আছে। আনরিজার্ভ আছে 6টা, আর OBC A আছে 1টা, আর OBC BO 1টা, EWS 1টা, আর SC 1টা। আর STতে কোনো সিট নেই, স্টে ভ্যাকেন্সিতে STতে কোনো সিট নেই। তো টোটাল 10টা সিট গভর্নমেন্ট MBBS বেঁচে আছে, মানে স্টে ভ্যাকেন্সি রাউন্ডে পার্টিসিপেট করছে। আর সেমি গভর্নমেন্ট MBBS হচ্ছে আনরিজার্ভ 37, যেটা অনেকটাই সিট আনরিজার্ভ। আর তোমরা OBC A পাবে 11টা সিট, OBC B পাবে 7টা সিট, EWS 5টা, SC 17টা, আর ST পাবে 5টা। তো টোটাল 82টা তোমরা সেমি গভর্নমেন্ট MBBS সিট স্টে ভ্যাকেন্সিতে পার্টিসিপেট করছে, এবং সেটা খুবই ভালো একটা অ্যামাউন্ট, বুঝতে পারলে। এবার হচ্ছে দেখো প্রাইভেট ম্যানেজমেন্ট কোটায় 240টা সিট কিন্তু প্রাইভেট ম্যানেজমেন্ট কোটায় স্টে ভ্যাকেন্সিতে পার্টিসিপেট করছে। তো অনেকটাই সিট কিন্তু, যারা প্রাইভেটে পড়তে চাইছো তারা কিন্তু 240টা সিট আছে, এবং সেখানে PKG নিউ কলেজ একটা অ্যাড হয়েছে স্টে ভ্যাকেন্সি রাউন্ডে, বুঝতে পারলে। তাহলে MBBS সিট কিন্তু অনেকগুলোই আছে। এবার আসো BDS গভর্নমেন্ট সিট। BDSের তোমরা দেখো আনরিজার্ভ 10টা আছে গভর্নমেন্ট, আর OBC A 2টো আছে, OBC B কোনো রকম সিট ফাঁকা নেই, EWS এর 4টা, SCর 3টা, আর STর 4টা। তো টোটাল তোমরা দেখবে 23টা সিট BDS গভর্নমেন্ট ফাঁকা আছে। তো যারা স্টে রাউন্ডে এসছো, BDS গভর্নমেন্টের কিন্তু ভালোই সিট ফাঁকা আছে। আনরিজার্ভ ক্ষেত্রে তোমরা অনেকটা কাট অফ যেতে পারে, এখানে দেখে নিও। আর BDS সেমি গভর্নমেন্ট সিট কিন্তু টোটাল এটাতেও ভালো সিট আছে কিন্তু, যেটা আনরিজার্ভ হচ্ছে 22, আর OBC A হচ্ছে 2, OBC B 3, EWS 2, SC 14, আর ST 1। তো টোটাল BDS সেমি গভর্নমেন্ট আছে 44, ঠিক আছে। আর যেটা প্রাইভেট BDS, তাতে টোটাল 18টা সিট আছে। তো সিট কিন্তু স্টে ভ্যাকেন্সির জন্য যথেষ্ট সিট আছে।
এমবিবিএস গভর্নমেন্টের সিটটা একটু কম আছে, কিন্তু আর বাদবাকি সিট কিন্তু যথেষ্টই ভালো আছে। তো তোমরা দেখে শুনে পার্টিসিপেট করবে, আর যেই কলেজই তোমার চাই সেই কলেজগুলো কিন্তু চয়েস ফিলিংয়ে রেখো। ভুলভাল চয়েস ফিলিং করলে দেখবে তখন ভুলভালই ভাবে অ্যাডমিশন নিতে হবে, তখন ঝামেলায় পড়বে। ঠিক আছে, থ্যাংক ইউ।